الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريئون فرد صمد عن صفة خلق بريئون رب الأجلي الخلق الخلق كمالا رب الأجلي الخلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি গো আমার তোমারই কাছে মিনতি গো আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ। লম্বা ভূমিকা না দিয়ে আমি আপনাদের ক্ষেত্রে নির্দিষ্ট একটি বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আমানতের গুরুত্ব নিয়ে আমি কিছু কথা বলবো। এ প্রসঙ্গে পবিত্র কোরআন আল কারিমের সূরা নেসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা নেসার ৫৮ নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে আমানতের গুরুত্ব বোঝানো হয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ হুকুম আল্লাহ তাআলা এই সূরা নেসার ৫৮ নম্বর আয়াতে করেছেন। তবে প্রথমে আমরা জানি এই আয়াতে কারিমাটার একটি প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। তো শানে নজুল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে ওহী প্রাপ্ত হওয়ার পর আল্লাহ রাসূল একদিন খানায় কাবায় প্রবেশ করার জন্য বাইতুল্লাহর চাবি যার কাছে ছিল কুরাইশের উসমান ইবনে আবু তালহা তার কাছে চাবি চাইলেন যে উসমান চাবিটা দাও, আমি একটু খানায় কাবার ভিতরে প্রবেশ করতে চাই। এই উসমান ইবনে তালহা প্রথমে চাবি দিতে অস্বীকার করলেন। আমার নবীজি বললেন, উসমান আজকে তো চাবি দিচ্ছ না, এমন একটা দিন আসবে যেদিন এই চাবি খানায় কাবার চাবি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকবে। সেদিন উসমান ইবনে তালহা বলছিলেন, মুহাম্মদ তোমার হাতে যেদিন চাবি যাবে সেদিন কুরাইশ বংশ অপমানিত হবে। নবীজি বললেন সম্মানিত হবে। তো নবীজি বলেছেন সম্মানিত হবে, উসমান বলেছেন অপমানিত হবে। এই কথা কাটাকাটির মধ্যে দিয়ে উসমানের দিলের মধ্যে ধাক্কাটা শুরু করেছে। উসমানের দিলে একটা ধাক্কা লেগেছে যে নবী তো এ পর্যন্ত কোনোদিন কোনো কথা মিথ্যা বলে নাই, নবীজি যা বলেছেন সব তো সত্যে প্রমাণিত হয়েছে। সুতরাং এই বাইতুল্লাহর চাবি খানায় কাবার চাবি একদিন না একদিন নবী মুহাম্মাদের হাতে চলে যাবে। তো সুতরাং আল্লাহর পয়গম্বর এক পর্যায়ে তার কাছ থেকে চাবি নিলেন। এই দিনের ঘটনা, চাবি সংক্রান্ত বিষয়, এই মাক্কি জিন্দেগিতে ওহী প্রাপ্ত হওয়ার কিছুদিন পরের ঘটনা। এর মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। তার অনুসারী, তার বংশবনিয়াদের যারা তার পক্ষে ছিল তাদেরকে খুন করেছে, গুম করেছে, অত্যাচারের শেষ ছিল না। এই অবস্থায়
আল্লাহর পয়গম্বর কতটা অতিষ্ঠ হয়েছেন, কতটা নির্যাতিত হয়েছেন। যতটা নির্যাতিত হলে একজন মানুষ নিজের মায়ের দেশ, বাবার দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করতে পারে। মুসলমান ভাইরা আমার পয়গম্বর নির্যাতিত হয়েছেন। পয়গম্বরের পক্ষে যারা কাজ করেছেন, পয়গম্বরের হাতে যারা হাত দিয়ে কালেমা পড়েছেন, নির্যাতিত হয়েছেন। কত মানুষ খুন হয়েছে, কত মানুষ গুম হয়েছে। এরকম ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর নিরুপায় হইয়া নিজের দেশ, মায়ের দেশ ছেড়ে, বাবার দেশ ছেড়ে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন। মদিনায় রাসূল হিজরত করার সিদ্ধান্ত নিলেন। এর ভিতর দিয়ে একটি ঘটনা, যেদিন আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ওই দিন যেই রাত্রে চলে যাবেন, ওই দিন দিনের বেলায় কাফের নেতারা, লিডাররা, তারা এরকম দারুন নাদওয়া নামক একটা বৈঠকখানা ছিল, সেখানে একটা পরামর্শ সবাই বসলো। মানে নবীর বিরুদ্ধে তারা এমন একটা পদক্ষেপ নিবে, একটা মরণ কামড় তারা দিবে। আজকের দুনিয়াতেও যারা ক্ষমতাধর তারা কিন্তু অনেক সময় মরণ কামড় দেয় নিজেদের ক্ষমতা ঠিক রাখতে। তদ্রূপ ভাবে আমার আপনার প্রাণপ্রিয় পয়গম্বরকে, রহমাতাল লিল আলামিনকে এমন একটা কামড় তারা দিবে, একেবারে জীবনের তরে শেষ করে দিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবী থেকে একবারে চিরতরে বিদায় করে দেওয়ার সর্বশেষ একটা ষড়যন্ত্রমূলক একটা প্ল্যান করার জন্য তারা দারুন নাদওয়ার ভিতরে বসেছে। মুসলমান ভাইরা আমার, এমনি তো কুরাইশ কাফেররা দারুন নাদওয়ার ভিতরে নবীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য, নবীকে এই পৃথিবী থেকে উৎখাত করার জন্য, নবীর ব্যাপারে সর্বশেষ চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বসেছে। এর মধ্য দিয়ে আবার ইবলিস শয়তান মানব সুরতে তাদের সেই বৈঠকে হাজির হয়েছে। ঘটনাক্রমে সেই কাফের কুরাইশরা আবার ইবলিস শয়তানকে তারা ওই বৈঠকের সর্বোচ্চ চেয়ারটা তাকেই দিয়ে দিল। সে সভাপতির পদটা পেয়ে গেল। বলেন তো, যেই মজলিসের, যেই বৈঠকে সভাপতি হয় ইবলিস শয়তান, সেই বৈঠকের সিদ্ধান্ত কত কঠিন হইতে পারে, কত নির্দয় হইতে পারে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, ওই বৈঠকের মধ্যে আমার পয়গম্বরের ব্যাপারে এক একজন এক একটা সিদ্ধান্ত দিল। একজন বলল নবীকে হত্যা করা হবে, আরেকজন বলল নবীকে দেশান্তর করা হবে, আরেকজন বলল নবীকে বেঁধে রাখা হবে। এইভাবে সবাই যখন সিদ্ধান্ত দিতেছে, মিস্টার ইবলিস শয়তান সভাপতি সে সব পরামর্শগুলি নোট করে দেয়, সকলের রায়কে নোট করে দেয়। বলে কি, আরে নবীকে তো তোমরা বন্দী করে রাখবে, তার ভক্তবৃন্দ, তার অনুসারীরা তাকে ছাড়াই নিয়ে যাবে, তার বংশের লোকেরা তাকে ছাড়াই নিয়ে যাবে। আবার যদি নবীকে দেশান্তর করো, তার যে চরিত্র, তার যে আখলাক, এই সুন্দর আখলাক দেখে যে দেশে যাবে সে দেশের মানুষগুলি পাগল হবে, সে দেশের মানুষ দিয়ে তার দল ভারী হবে। সুতরাং তাকে দেশান্তরও করা যাবে না। মুসলমান ভাইরা আমার, তাকে দেশান্তরও করা যায় না। যদি তারা যারা পরামর্শ দিয়েছে নবীকে খুন করা হবে, বলছে যে তার ভক্তবৃন্দ যারা আছে, তার বংশের লোক যারা আছে, তারা তো খুনের প্রতিশোধ নিবে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে। না না, নবীকে খুন করা যাবে না। তাইলে নবীকে বন্দী করা যায় না, নবীকে খুন করা যায় না, নবীকে দেশান্তর করা যায় না, কি করা যায়? ওই মজলিসের মধ্যে, ওই বৈঠকের মধ্যে মিস্টার আবু জেহেল দাঁড়িয়ে বলল, সভাপতি সাহেব, আমি একটা সিদ্ধান্ত দিতে চাই, আমি একটা খেয়াল পেশ করতে চাই। বলে, এই আমরা এখানে যারা আছি, এই আরবের মধ্যে যত গোত্র আছে, যত বংশ আছে, সকল বংশে থেকে একজন করে নেতা নেওয়া হবে, একজন করে নওজোয়ান যুবক নেওয়া হবে। নবী মুহাম্মাদের বাড়ি ঘেরাও করে নবী মুহাম্মদকে একযোগে হামলা করে আমরা শেষ করে দিব। নবী মুহাম্মদকে যদি আমরা সবাই মিলে একসাথে হামলা করে যদি হত্যা করে ফেলি, আমরা খুন করে ফেলি, বলে এতগুলি মানুষের বিরুদ্ধে মুহাম্মাদের আব্দ মানাফের গোত্র আর যুদ্ধের ঘোষণা করতে পারবে না। বাধ্য হয়ে তারা আমাদের কাছে জরিমানার চাইবে, জরিমানার ব্যবস্থা আমরা করব, আমরা চাঁদা দিয়ে, জরিমানা দিয়ে আমরা এই কেস থেকে রেহাই পাবো। এইরকম একটা সিদ্ধান্ত নিল। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের বাড়ি তারা ঘেরাও করে ফেললো। নবীদের বাড়ির চতুর্দিক দিয়ে কাফের মুশরিকরা ঘেরাও করে ফেললো। ওই জাহিলিয়াতের যুগের মধ্যে একটা
ভালো একটা গুণ ছিল, সবই তো তাদের খারাপ ছিল, একটা ভালো গুণ ছিল। কি তাদের ভালো গুণ? বলে রাতের অন্ধকারে যেই লোকটা নারীদেরকে নিয়ে, বাড়ির পরিবারের ছেলে সন্তান পরিবারকে নিয়ে যেই ঘরের ভিতরে অবস্থান করবে, বলে ওই ঘরের ভিতরে ঢুকে অতর্কিত হামলা করে মানুষ মারা এটা মহাপাপ। তাদের দৃষ্টিতে সেই জাহিলিয়াতের যুগে এই একটা ভালো গুণ তাদের ছিল, যে রাতের অন্ধকারে যেই লোকটা পরিবারের মধ্যে আছে, পরিবারকে নিয়ে নিজের ঘরে শুয়ে আছে, সেই ঘরে ঢুকে সেই মানুষটাকে হত্যা করা তাদের সেই জাহিলিয়াতের যুগে তারা মহাপাপ মনে করত। এটা তাদের দৃষ্টিতে মহাপাপ ছিল। এই জন্য তারা কি করলেন, সারাটা রাত, পুরাটা রাত, যেহেতু রাত্রি হয়ে গেছে এই জন্য পুরাটা রাত তারা পাহারা দিয়ে রাখবে। সকাল হওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একযোগে হামলা করে হত্যা করে দিবে। দেখা গেল কি আল্লাহ তাআলার কুদরত প্রকাশ হয়ে গেল। আল্লাহ তাআলা কি করলেন, নবীকে কিভাবে বাঁচালেন? বলে আমার নবীজি যখন ঘর থেকে বের হবেন, আমার নবীজি ঘর থেকে বের হবার সময় দেখতে পারলেন চতুর্দিকে কাফের মুশরিকরা এমন ভাবে নবীকে ঘেরাও করে আছে, নবীজির বাড়ি ঘেরাও করে আছে, একজন আরেকজনের হাত ধরে আছে, কোনোভাবেই আমার পয়গম্বর তার বাড়ি থেকে বের হতে পারবে না। এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের কয়েকটা আয়াতে কারিমা নবীকে তেলাওয়াত করতে বললেন। ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। নবী এই পর্যন্ত সূরা ইয়াসিনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত তেলাওয়াত করে এক মুষ্টি বালুর ভিতরে ফুঁক দিয়ে আমার নবী যখন সেই বালুগুলি কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন, দেখা গেল এই বালুর কোনা আল্লাহ তাআলা কুদরতিভাবে সমস্ত কাফেরদের চোখে পৌঁছায়া দিছে। মুসলমান ভাইরা আমার, যদি কোনো মানুষের চোখের ভিতরে বালুকণা যায়, যাওয়ার পরে সে কি অবস্থাটা হয়, সমস্ত কাফেররা চোখ ডলাডলি করতেছে, এর মধ্যে দিয়ে এর মাঝখান দিয়ে আমার আপনার পয়গম্বর নিরাপদে তাদের মাঝ থেকে বের হয়ে চলে গেলেন। এটা কি করে সম্ভব? আমার নবী তো একদিকে মেরেছেন, একদিকে তার হাতের মুষ্টির ভিতরে যে বালুগুলি ছিল একদিকে মেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে সেই বালুকণাগুলি সমস্ত কাফের মুশরিকদের চোখ পর্যন্ত পৌঁছায়া দিছে। নবীজিকে পরবর্তীতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাযিলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিলেন, নবী গো, আপনি যেদিন কাফের মুশরিকদের দিকে বালু ছুঁড়ে মারছিলেন, আপনি তো একদিকে মেরেছিলেন, কিন্তু আমি আল্লাহ কুদরত দিয়া, আমার কুদরত দিয়া আমি সেই বালু কণাগুলি চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ কি আগামীকাল বলবেন? মুসলমান ভাইরা আমার, এইভাবে আমার পয়গম্বর কষ্টের পর কষ্ট সহ্য করে শেষ পর্যন্ত নিজের মায়ের দেশ, বাবার দেশ ছাড়তে বাধ্য হলেন কাফেরদের অত্যাচারে। আমার নবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাবেন, নবীজি বাইতুল্লাহর দিকে বারবার তাকায়, বারবার তাকায়। আমার নবী বাইতুল্লাহর দিকে বারবার তাকিয়ে বলে, রে খানায় কাবা, আমার দিল চাইছিল তোমার পাশে থাকবো, তোমার খেদমত করব, কিন্তু তোমার আশেপাশের নিষ্ঠুর সন্তানেরা, তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমাকে থাকতে দিল না। আমার নবী বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভর্তি পানি নিয়ে সেই মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। ঘটনা আমি সংক্ষেপ করতেছি। এরপরে মাদানী জিন্দেগিতে যাওয়ার পরেও কাফেররা বসেছিল না, মক্কার কুরাইশরা বসেছিল না, সেখানেও গিয়ে নবীজির সাথে বদরে যুদ্ধ করেছে, উহুদে যুদ্ধ করেছে। এরকম বহু যুদ্ধ রাসূলের সাথে হয়েছে, বহু দিক দিয়ে সেখানেও ষড়যন্ত্র তারা করেছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ৮ম হিজরিতে মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে মক্কায় আসেন। রাসূলের সাথে সেদিন ১০,০০০-এর বাহিনী ছিল। ১০,০০০-এর বাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত। ১০,০০০-এর বাহিনী যদি একজন মানুষের সাথে থাকে, সেই মানুষটার পাওয়ার কি পরিমাণে হতে পারে? মুসলমান ভাইরা আমার, এমন একটা পাওয়ার নিয়া, এমন একটা মুড নিয়া আমার পয়গম্বর ১০,০০০-এর বাহিনী নিয়ে মদিনা থেকে মক্কায় যখন আসলেন মক্কা বিজয়ের জন্য, সেদিন মক্কার মানুষ কোনো প্রস্তুত ছিল না। এত বড় একটা বিপ্লব হবে, মক্কা বিজয় হবে, মক্কার মানুষ কল্পনাও করতে পারে নাই। কিন্তু আমার আপনার নবী তো হত্যার মাধ্যমে, এরকম অস্ত্রের ঝনঝনানিতে তো অস্ত্রের মাধ্যমে তো ইসলাম বিজয় করেন নাই। আমার নবী তো সুন্দর আখলাকের দ্বারা ইসলামের বিজয় করেছেন। ইসলামের বিজয় হয়েছে নবীজির সুন্দর আখলাকের মাধ্যমে। এত অত্যাচার, এত কিছু করার পরেও
নবীকে দেশ ছাড়তে বাধ্য করার পরেও নবীজি দীর্ঘদিন পরে আবার যখন নিজের দেশে ফেরত আসছেন, যেই মানুষগুলো এত অত্যাচার করেছে, নবীকে এত কষ্ট দিয়েছে, ওই মানুষগুলোর জন্য আমার আপনার পয়গম্বর সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। নবীজি তাদের জন্য বলে দিলেন, তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম, বলে আজ তোমাদের উপর কোনো কর্তৃত্ব নেওয়া হবে না, প্রতিশোধ নেওয়া হবে না, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন। মুসলমান ভাইরা আমার, এইভাবে মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মক্কা বিজয়ের দিন আবারও সেই বাইতুল্লাহর চাবি যার কাছে ছিল, সেই উসমান ইবনে তালহা, তাকে তলব করলেন, তার কাছ থেকে চাবি নিলেন। চাবি নিয়ে যখন আমার পয়গম্বর কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছেন, কাবা ঘরের ভিতর থেকে বের হচ্ছেন, এমন সময় সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমানত সমূহ প্রাপকদেরকে দিয়ে দাও, প্রাপকদের নিকটে পৌঁছে দাও। তার মানে হলো আল্লাহ তাআলা বুঝাইলেন যে এই চাবি তো কুরাইশদের কাছে অতীত ছিল, আজকে বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন, এই চাবি তো আপনার হাতে আসছে, কিন্তু এই চাবির মালিক যারা আগের থেকে যার কাছে চাবি ছিল, যাদের কাছে ছিল, তাদের আমানত তাদের কাছে ফিরিয়ে দেন। মুসলমান ভাইরা আমার, যদিও উসমান ইবনে তালহা মুসলমান হয়েছেন, ওই দিন উসমান ইবনে তালহা বলেছেন, নবী গো, ওই যে মাক্কি জিন্দেগিতে আপনি যে অনেক দিন আগে আমার কাছ থেকে চাবি চাইছিলেন, ওই দিনে আমি বিশ্বাস করেছি একদিন না একদিন এই চাবি আপনার হাতে চলে যাবে, কিন্তু আমি ওই দিনই আমার দিল চাইছিল, মন চাইছিল আপনার হাতে হাত দিয়ে ইসলামের মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে ওই দিনই তার মুসলমান হয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বলতেছেন যে কুরাইশ সন্ত্রাসীদের ভয়ে আমি সেদিন আর কালেমা পড়ে মুসলমান হইতে পারে নাই। কিন্তু আজকে তো আর সেই ভয় নাই, মক্কা বিজয় হয়ে গেছে, সমস্ত কুরাইশরা এখন তাদের পায়ের তলায় মাটি নাই। আল্লাহর পয়গম্বর তাদের জন্য যদিও সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, তাদের অবস্থা, তারা এতটাই সেদিন ভীত ছিল যে কি জানি হয়, কিন্তু তাদের বিশ্বাস ছিল যে রাসূল তো কথা দিয়েছে আমাদের সাথে কথা দুই করবে না। আমার পয়গম্বর সমস্ত অত্যাচারের কথা হারাম শরীফে যারা উপস্থিত ছিল, সেদিন হারাম শরীফে আমার নবী হারাম শরীফের সমস্ত কুরাইশদের উদ্দেশ্য করে একটা বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যের ভিতরে আমার নবীজি জিজ্ঞাসা করেছিলেন, এ কুরাইশরা, তোমরা যে আমাকে যে কষ্ট দিয়েছো, যে নির্যাতন করেছো, আমার সাথীদেরকে হত্যা করেছো, গুম করেছো, খুন করেছো, লুণ্ঠন করেছো, এসব কিছু করার পরেও আজকের দিনে তোমরা আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো? সেদিন তারা বলেছিল, মুহাম্মদ, আমরা অতীতে যেমন আপনাকে একজন ভালো মানুষ হিসেবে দেখেছি, আজকের দিনে আমাদের চূড়ান্ত অপরাধ স্বীকার করার পরেও আজকেও আমরা আপনাকে একজন ভালো মানুষ হিসেবে দেখতে চাই। আমার নবীজি বলে দিলেন, তোমাদের জন্য ক্ষমা, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। এইভাবে চাবি সংক্রান্ত বিষয় যেটা আলোচনার মেন উদ্দেশ্য, যেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতটা নাজিল করলেন, সেটি হলো খানায় কাবার চাবি সংক্রান্ত বিষয়। কিন্তু মজার বিষয় হলো, বোঝার বিষয় হলো, এই আয়াতে কারিমার ভিতরে একটা খানায় কাবার একটা চাবির ব্যাপারে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু রব্বে কারিম এই আয়াতে কারিমার ভিতরে আমানতকে বহুবচন শব্দ দ্বারা বুঝাইছে। বলা হয়েছে যে তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, এর দ্বারা তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। তোমাদেরকে বলতে এখানে নবীকেও বোঝানো হয়েছে, নবীজির অনুসারীদেরকেও বোঝানো হয়েছে, অর্থাৎ সরকারকেও বোঝানো হয়েছে, জনগণকেও বোঝানো হয়েছে। মানে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক থাকার জন্য একটা নির্দেশ দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই আয়াতে কারিমা থেকে আমরা যেই জিনিসটা বুঝতে পারি, রব্বে কারিম পবিত্র কালামে পাকের সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানিয়েছেন।
আমরা যেন আমানতের হক আদায় করি, আমানত যেন প্রাপকদের নিকটে পৌঁছে দেই। আল্লাহ তাআলা এমন একটা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ যদি পালন না করি কোরআন আল কারিমের এই আয়াতে কারিমাকে অস্বীকার করা হবে, অমান্য করা হবে। যদি পবিত্র কোরআনের কোনো আয়াত, কোনো আল্লাহ তাআলার কোনো হুকুমকে যদি অমান্য করে, এমন একটা হুকুম, এমন একটা বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যে বিষয়টা থেকে কোনো মানুষ পাশ কেটে যাওয়ার কোনো সুযোগ নাই, সকলেই ধরা। এই জন্য আল্লাহ তাআলা বলতে পারতেন আমানত এক বচনে আনতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বহু বচনে নিয়ে আসছেন। হ্যাঁ, আমরা জানি বাংলাতে বলে এক বচন বহু বচন, তা আরবিতে আল্লাহ তাআলা এটা বহু বচনে নিয়ে আসছেন। বহু বচনে আনার কারণ হলো একটা প্রেক্ষাপটে শুধু চাবি সংক্রান্ত বিষয় নাজিল হওয়া, এই বিষয়টা ব্যাপারে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বহু বচন শব্দ কেন নিয়ে আসছে, বলে আমানত এটা ব্যাপক একটা জিনিস, বলে এর শাখা প্রশাখা অনেক আছে, এগুলিকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বহু বচন শব্দ নিয়ে আসছে। মুসলমান ভাইরা আমার, কোনো মানুষ যদি এই দেশের সরকার হয়, কোনো মানুষ যদি দেশের সরকার হয়, সেও তার জন্য আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। কোনো মানুষ যদি দেশের জনগণ হয়, তার জন্য আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। কোনো মানুষ যদি পীর হয়, তার জন্য আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। কোনো মানুষ যদি মুরিদ হয়, তার জন্য আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। কোনো মানুষ যদি শিক্ষক হয়, তার জন্য আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। কোনো মানুষ যদি ছাত্র হয়, তার জন্য আয়াতে কারিমাটা নাজিল হয়েছে। কেউ এই আয়াতের থেকে আমরা বাহিরে নয়। আল্লাহ তাআলা এমন একটা হুকুম করেছেন, বলে এই হুকুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হুকুম, এর থেকে আমরা কেউই রেহাই পাবো না যদি আমরা আমানতের হক আদায় না করি। এজন্য নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হ্যাঁ, এই হাদিস থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, আর সমস্ত ব্যক্তিকেই তার যার যার দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। হাসরের ময়দানে প্রতিটা মানুষকেই আল্লাহর সামনে জবাব দিতে হবে। একটা রাষ্ট্রপ্রধান যদি হয়, পুরা রাষ্ট্র তার কাছে আমানত। একজন পীর যদি হয়, সমস্ত মুরিদ তার কাছে আমানত। একজন আদর্শ শিক্ষক যদি হয়, বা একজন শিক্ষক যদি স্কুল প্রধান হয়, তাহলে পুরা স্কুল তার কাছে আমানত। এরকম একটা পরিবারের কর্তা যদি হয়, তাহলে পুরা পরিবার তার কাছে আমানত। হ্যাঁ, একজন ব্যক্তি যদি বাবা হয়, একজন ব্যক্তি যদি এক কথা ছেলে মেয়ের বাবা হয়, তার কাছে ছেলে মেয়ে আমানত। একজন ব্যক্তি যদি তার কাছে কোনো কিছুই নাই, ছেলে নাই, মেয়ে নাই, তার কোনো পদ নাই, এই ব্যক্তিও কিয়ামতের ময়দানে তাকেও জিজ্ঞাসিত হতে হবে। কারণ আল্লাহ তাআলা কোনো কিছুই তারে দেয় নাই, ছেলে দেয় নাই, মেয়ে দেয় নাই, বিবি দেয় নাই, হ্যাঁ, এরকম রাষ্ট্রীয় কোনো ক্ষমতা দেয় নাই। তাকে তো আল্লাহ তাআলা 3.5 হাত দেহটা গড়িটা তো দিয়েছে। বলে এই দেহের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে। মুসলমান ভাইরা আমার, কোনো ব্যক্তির কাছে যদি কিছুই না থাকে, শুধুমাত্র কেবলমাত্র যদি তার 3.5 হাত দেহ আর বডিটা যদি থাকে, এই দেহের ব্যাপারে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাকে জিজ্ঞাসিত হতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন, তার মধ্যে সূরা ইয়াসিন খোলেন, আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষের জবানে মোহর মারা থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের জবানের বাক শক্তিকে বন্ধ করে দিবে। কোরআনে যেভাবে আসছে, মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে, মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে। এটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। এমনকি
মানুষের শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে। যেমন সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত থেকে আপনি 20-21 আয়াত আপনি দেখেন, দেখলেই বুঝতে পারবেন মানুষের চামড়া পর্যন্ত কথা বলবে। সেদিন মানুষেরা আফসোস করে বলতে থাকবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকেই জিজ্ঞাসা করতে থাকবে। হ্যাঁ, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই সমস্ত নাফরমানেরা যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গের আমানতদারি আদায় করবে না, তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলি যখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে লক্ষ্য করে বলবে, হায় তুমি যে আমার বিরুদ্ধে সাক্ষী দিবা এটা আমি জানতাম না, এটা কেমন কথা, তুমি যে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, তুমি যে আমার বিপক্ষে অবস্থান নিলা। তখন সেই অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে, আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন যে সমস্ত বস্তুর আল্লাহ তাআলা বাক শক্তি খুলে দিয়েছিলেন, আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকেও আল্লাহ তাআলা বাক শক্তি খুলে দিয়েছেন, এই জন্য আমরা কথা বলতে পারতেছি। পবিত্র কোরআনের আয়াতে কারিমা ধরে এটা বুঝতে পারি আমরা, এইভাবে বলা হয়। মুসলমান ভাইরা আমার, সর্বোপরি কথা হলো সময় সংক্ষেপ, আমি সংক্ষিপ্তভাবে কথাটা বলার জন্য এতগুলি কথা বলে ফেলেছি। মুসলমান ভাইরা আমার, তবে যে আয়াতে কারিমাটা আপনাদের খেদমতে আলোচনা করতেছি, এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ব্যক্তি জবাবদিহিতার বাহিরে থাকতে পারবে না। কোনো না কোনো এক ব্যাপারে তাকে আল্লাহর কাছে জবাব দিতেই হবে। কোনো না কোনো এক বিষয় আমাকে আপনাকে আমানতদারি জবাব দিতেই হবে। মুসলমান ভাইরা আমার, ও মুসলমান গো, ভালো করে লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন। আমানত বলতে আমরা যেই জিনিসটা বুঝি, শুধুমাত্র কেবলমাত্র একজন মানুষের কাছে যদি কোনো সম্পদ যদি রাখা হয় হেফাজতের জন্য, আমার ধারণা হয় বিশ্বাসঘাতকতা সে করবে না, সে আমানতদারি রক্ষা করে এই সম্পদটা আমাকে কিছুদিন আমি যখন চাবো আমাকে ফেরত দিবে, এটাকেই শুধুমাত্র আমানত মনে করা হয়। কিন্তু না, এটা আমানত না, শুধু আমানত ব্যাপক একটা জিনিস। ও মুসলমান, রাস্তার ভিতরে যদি আপনি কোনো জিনিস কোনো ব্যক্তির কুড়ায় পান, এটাও হেফাজত করে, এটাও একটা আমানত। আমার নবীজি বলেছেন, মাজলিসের মধ্যে যদি কোনো কথা হয়, গুরুত্বপূর্ণ যদি কোনো কথা হয়, মজলিসের যদি কোনো গোপন কথা থাকে, সেটাও আউট করে দেওয়া, এটাও আমানতের খেয়ানত, এটাও আমানতের খেয়ানত। কোনো ব্যক্তির কাছে যদি মাশওয়ারা চায়, পরামর্শ চায়, এই পরামর্শদাতা যে পরামর্শ চাইবে, এই পরামর্শদাতার কাছে আমানত, সঠিকভাবে তাকে পরামর্শ দিতে হবে। যদি সঠিকভাবে পরামর্শ না দেয়, তাহলে এই ব্যক্তি আমানতের খেয়ানত করলো। মুসলমান ভাইরা আমার, নবীজি আরো ভয়ঙ্কর কথা বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতাল্লাহ। যে ব্যক্তির কাছে আমানতদারি নাই, আমার নবীজি বলেছেন তার ঈমান নাই। আজকের দুনিয়ায় হিসাব লাগায় দেখেন, আজকের দুনিয়ায় রাসূল বলেছেন কিয়ামতের যতগুলি আলামত আছে তার একটি আলামতের কথা বলেছেন, কিয়ামতের পূর্বে মানুষের ভিতর থেকে আমানতদারি চলে যাবে। আজকের দুনিয়ায় মিলায় দেখেন, মানুষের ভিতরে আমানতদারি বলতে কি জিনিস এটা কিন্তু নাই। মানুষ আমানতদারি ছেড়ে দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে এর জন্য কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসিত হইতে হবে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আমানত এটা ব্যাপক একটা জিনিস, এর শাখা প্রশাখা অনেক। তবে সর্বশেষ কথা আমানতের গুরুত্ব বুঝাইতে যায় এই প্রসঙ্গে খায়রুল কুরুনের 3 নম্বর যুগের একটি কিসসা, একটি কাহিনী আপনাদের খেদমতে আরজ করতে চাই। নবীজি বলেছেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেছেন সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, এইভাবে 3টা যুগের কথা নবীজি বলেছেন। এগুলো হলো সোনালী যুগ। ইসলামের ইতিহাসে এই যুগগুলোকে সোনালী যুগ বলা হয়। সোনালী যুগের ইতিহাস থেকে একটি
তৃতীয় ধাপে 3 নাম্বার সোনালী যুগের ইতিহাস থেকে একটি ইতিহাসের পাতা থেকে আমি আপনাদের খেদমতে একটি ঘটনা আরজ করতে চাই। এই ঘটনাটা কি বলে, একজন নওজোয়ান যুবক, নাম তার ছিল কাজী আবু বকর। নাম কি ছিল? কাজী আবু বকর। এই কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি নবীর দেশের মানুষ, নবীর দেশের মানুষ, যৌবনের আবেদ, কোরআনেরও হাফেজ, হাদিসেরও হাফেজ। মক্কার বাজারের ভিতরে ঘুরতেছেন, দুর্ভিক্ষের আমলে ঘুরতেছেন। এমন একটা দুর্ভিক্ষের আমল চলতেছে, কঠিন থেকে কঠিন সমস্যা মক্কাবাসী ভোগ করতেছে। একটা থইলা যেন একটা গলির ভিতরে একটা জায়গায় পড়ে আছে। কাজী আবু বকর চিন্তা করলেন, এখানে মনে হয় টাকা পয়সা দামি কিছু থাকতে পারে। এজন্য থইলাটা উঠাইলেন। উঠানোর পরে দেখতেছে এই থইলার ভিতরে কোটি টাকা দামের একটা হার। মুসলমান ভাইরা আমার, কোটি টাকা দামের একটা হার। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, না জানি কোন আল্লাহর বান্দা এই হাতটাকে হারিয়ে ফেলছে। হয়তো এই দুর্ভিক্ষের আমলে যদি এমন কোন ব্যক্তি যদি পেয়ে যায়, যেই ব্যক্তি যদি আত্মসাৎ করে ফেলে, তাহলে তো হারের মালিক আর সেই হাতটা ফেরত পাবে না। না না, রাস্তার ভিতরে ফালায় রাখা যাবে না, এই হাতটাকে আমাকে হেফাজত করতে হবে। হাতটাকে নিয়া বগলের তলায় নিয়া কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি তার বাসার মধ্যে চলে গেলেন, সিন্ধুকে তালাবদ্ধ করলেন। এরপরে বাজারের ভিতর দিয়ে ঘুরতেছেন আর অপেক্ষা করতেছেন কখন কোন আল্লাহর বান্দা এলান করবে তার কাছ থেকে উপযুক্ত প্রমাণ নিয়ে হাতটা তাকে হারের মালিককে ফিরিয়ে দিবে। মুসলমান ভাইরা রে, এক পর্যায়ে দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর পরন্তু বেলা ইয়ামানের একজন বৃদ্ধ মানুষ পাহাড়ের চূড়ার ভিতরে দাঁড়িয়ে এলান করতেছেন, ও মক্কার মানুষ, তোমরা না বড় আমানতদার, তোমরা রাসূলের দেশের মানুষ, তোমাদের এই দেশের ভিতরে আমার একটা কোটি টাকা দামের হার হারিয়ে গেছে। যদি কোনো আল্লাহর বান্দা পেয়ে থাকো, আমার হাতটা আমাকে ফিরিয়ে দাও, কারণ ওইটা তো আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। তুমি যদি আমার হাতটাকে আমাকে ফিরিয়ে দিতে পারো, বিনিময়ে খুশি হইয়া 500 স্বর্ণ মুদ্রা তোমারে কিন্তু আমি পুরস্কার দিব। পুরস্কারের টাকাটাও হাতের মধ্যে নিয়ে আল্লাহর বান্দা ইয়ামানের বৃদ্ধ মানুষ সেই হারের মালিক এলান করতেছে। কাজী আবু বকর আর বুঝতে বাকি নাই, এই বৃদ্ধ লোকটাই মনে হয় হাতটা হারায় ফেলছে। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি সেই বৃদ্ধ মানুষটার হারের মালিকের হাতখানা ধরলেন, হাত ধরে নিয়ে বাসার মধ্যে চলে গেলেন, বসতে দিলেন। এরপরে হারের মালিকের কাছে প্রমাণ চাইলেন, উপযুক্ত প্রমাণ চাইলেন। সব বর্ণনা যখন হারের সাথে হুবহুব মিলে গেল, এবার কাজী আবু বকর আর দেরি করে নাই, সাথে সাথে সেই হাতটা এনে হারের মালিকের হাতের মধ্যে যখন দিয়েছেন, হারের মালিক আর দেরি করে নাই, সাথে সাথে 500 স্বর্ণ মুদ্রার থইলাটাও সেই কাজী আবু বকর সেই যুবকের হাতের মধ্যে দিয়েছে। দেখেন কেমন যুবক! এমনি তো মক্কার দেশের মানুষ, সোনালী যুগের ইতিহাসের একজন মানুষ, যৌবনের আবেদ, কোরআনেরও হাফেজ, হাদিসেরও হাফেজ। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে হাতটাও হারের মালিককে দিয়ে দিলেন এবং পুরস্কারের টাকাটা পর্যন্ত হারের মালিককে দিয়ে দিলেন। আর বললেন, ও ইয়ামানের বৃদ্ধ লোক, আমি আপনার হাতটাকে ফিরিয়ে দিলাম, হারের পুরস্কারের টাকাটাও আমি গ্রহণ করতে পারবো না। কেন পারবো না? আমি তো আমার মালিকের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি আমার হায়াতের জীবনে যত ভালো কাজ করব, যত নেক আমল করব, সমস্ত নেক আমলের যাজা রব্বে কারীমের কাছ থেকে নিব, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে নিব না। সুতরাং আমি তো আমার জীবনে আজকের দিনে একটা ভালো কাজ করেছি, এই ভালো কাজের যাজা আমি রব্বে কারীমের কাছ থেকে নিতে চাই। তোমার কাছ থেকে নিলে আমি রব্বে কারীমের দরবার থেকে বঞ্চিত হব। অতএব তোমার হাতটাও তুমি নিয়ে যাও, এই পুরস্কারের টাকাও নিয়ে যাও, এগুলির আমার দরকার নাই। মুসলমান ভাইরা আমার, তবে কথাও বললেন, ও হারের মালিক, আমাদের বৃদ্ধ মানুষ, তবে তুমি আমার পেটে হাতটা লাগায় দেখো, আজ থেকে 3 দিন ধরে আমি কিন্তু অনাহার, 3 দিনকার ক্ষুধার্ত মানুষ, তারপরও আমার তোমার পুরস্কারের টাকা নেওয়ার কোনো প্রয়োজন আমার নাই, আমার ক্ষমতা নাই। আমি যেহেতু আমার মালিকের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি যে আমার জীবনের যত নেক আমল করব, এই নেক আমলের যাজা দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নিব না, রব্বে কারীমের কাছ থেকে আমি আমার মালিকের কাছ থেকে নিব। হারের মালিক
তার অবস্থাটা কেমন হবে ওয়াজ করে বোঝানোর দরকার নাই। বারবার সেই যুবক কাজী আবু বকরের দিকে বারবার তাকায়। জান্নাতি যুবক যেন দেখতেছেন যৌবনের আবেগ, কোরআনেরও হাফেজ, হাদিসেরও হাফেজ, চেহারার মধ্যে যেন নূর ঝলমল ঝলমল করতেছে। যৌবনের আবেগ একজন জান্নাতি মানুষকে যেন বারবার দেখতে মন চাইতেছে। কাজী আবু বকরের চেহারার দিকে বারবার হারের মালিক তাকিয়ে থাকে। এ কেমন যুবক রে, তেল দেরিকার ক্ষুধার্ত মানুষ, তারপরও আমার হারের প্রতি লোভ নাই। খুশি হইয়া 500 স্বর্ণ মুদ্রা তার দিকে চাইলাম, সেটাও সে গ্রহণ করলো না। বুক ভরা দোয়া দিয়া সেই ইয়ামানের বৃদ্ধ মানুষ হারের মালিক হাতটা নিয়ে চলে গেলেন, ইয়ামানের দিকে নিজের দেশে ফিরে গেলেন। এর কয়েক বছর পরের ঘটনা মুসলমান গো, এর কয়েক বছর পরের ঘটনা। এই কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি সমুদ্র পথে নৌকা পথে সফর করতেছেন। এক পর্যায়ে তুফানের কবলে পড়ে নৌকাটা সাগরের মধ্যে বিলীন হয়ে যায়। নৌকার ভিতরে যারা ছিল, যাত্রী ছিল, সবাই শেষ হয়ে যায়। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি ওয়াসেতন সাগরের ভিতরে ভাসতেছে, তার জ্ঞান নাই। এক পর্যায়ে একটা মুহূর্তে সে তাকায় দেখে আমি একটা দ্বীপের মধ্যে পৌঁছে গেছি। দ্বীপের মধ্যে উঠে তার সেন্স ফেরত আসছে, আমি তো বেঁচে গেছি, আল্লাহ তাআলা আমাকে তো বাঁচায়া দিছে। এই জন্য সে শুকরানার নামাজ আদায় করবে। আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবে? এক পর্যায়ে সে তাকিয়ে আছে, আশপাশের মধ্যে কোনো এলাকা দেখা যায়নি। এক পর্যায়ে দেখতে পাইলেন দূর দেশ একটা এলাকা দেখা যায়। ভালো করে লক্ষ্য করে দেখে ওখানে একটা মসজিদের মিনারা দেখা যায়। মসজিদের একটা মিনারা দেখা যায়। কাজী আবু বকরের আর বুঝতে বাকি নাই, এটা অবশ্যই মুসলমানদের কোনো এলাকা হবে, অবশ্যই মুসলিম কোনো এলাকা হবে। সোজা একটা দৌড় দিয়েছে। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি সোজা মসজিদের মধ্যে ঢুকে গেছে। নামাজের মধ্যে শুকরানা নামাজের ভিতরে এত মধুর করে কোরআন তেলাওয়াত শুরু করছে, এত মধুর করে কোরআন তেলাওয়াত শুরু করছে। আশপাশের মানুষগুলি দৌড়ায় আসছে, কাজী আবু বকরকে চতুর্দিক দিয়ে ঘিরা রাখছে। কিরে, এত সুন্দর করে আমাদের মসজিদের ভিতরে কোরআন পড়ে এই আল্লাহর বান্দা কোথা থেকে আসলো? মুসলমান ভাইরা আমার, কাজী আবু বকর নামাজের মধ্যে কোরআন পড়তেছেন। শুকরানার নামাজের ভিতরে কোরআনের তেলাওয়াত এতই তার মধুর লাগতেছে, এতই মজা লাগতেছে, যত পরে তার জন্য আরো পড়তে মন চায়। এক পর্যায়ে নামাজটা যখন কমপ্লিট করে শেষ করে সালাম যখন ফিরে দিছে, এলাকার মানুষগুলি জড়ায় ধরছে, কি ভাই, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কিভাবে আমাদের এলাকার মধ্যে আসলা? তোমার তো আমরা চিনি না, জানি না, কোত্থেকে আসলা? তখন কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি যুবক তখন সব কিছু বলে দিল। বাড়ি আমার মক্কায়, সমুদ্র সফর করতে তুফানের কবলে পড়ে আমাদের নৌকাটা বিলীন হয়ে গেছে, সাথী সঙ্গী সবাইকে কোন দিক চলে গেছে, মারা গেছে। আল্লাহ তাআলা আমাকে এখনো পর্যন্ত বাঁচায় রাখছে, তোমাদের দ্বীপে নিয়ে আসছে। এলাকার মানুষগুলি বলল, ও কাজী আবু বকর, তুমি আসো নাই, আল্লাহ তোমাকে নিয়ে আসছে, আল্লাহ তোমাকে নিয়ে আসছে, আল্লাহ তোমাকে নিয়ে আসছে আমাদের এলাকার জন্য রহমত করে। কারণ আমাদের এই মসজিদের মধ্যে আজ থেকে 15 দিন পূর্বে আমাদের ইমাম সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং আমরা ভালো কোনো কারি পাইতেছি না, ভালো একজন ইমাম পাইতেছি না। অতএব আপনার বাড়ি মক্কায় হলো, আমরা আর মক্কায় যাইতে দেব না। কারণ জীবনের শেষ মুহূর্তগুলি যেমন নবীজি মক্কার মানুষ হওয়ার পরেও কিন্তু মদিনাতে কাটায়া দিছে। মদিনার মানুষগুলি নবীকে আর মদিনা থেকে আর মক্কায় আসতে দেয় নাই, কে দিছে? মক্কায় আর আসতে দেয় নাই, মদিনাতেই জীবনের শেষ দিনগুলি কাটিয়ে দিয়েছে। তদ্রুপ ভাবে ইয়ামানের মানুষগুলি কাজী আবু বকরকে বলতেছে, ও কাজী আবু বকর, আমরা তোমাকে আটকায়া দিলাম, আমরাও আজকে তোমাকে মক্কার মানুষ হলে তোমাকে আর মক্কায় যাইতে দেব না। আমাদেরকে দিন শিখাও, আমাদেরকে কোরআন শিখাও, আমাদেরকে হাদিস শিখাও, আমাদের এই মসজিদে তোমাকে ইমামতি করতে হবে। ওলামায়ে কেরাম তারা দ্বীনের জন্য কি না করতে পারে, উম্মতের জন্য কি না করতে পারে। কাজী আবু বকর যুবক মানুষ, সেই যুবক, নওজোয়ান যুবক, তিনি এমন ভাবে সেখানে খেদমত করা শুরু করলেন। এক পর্যায়ে উনি তো যুবক মানুষ, ওনার তো বিবি নাই, বিবির দরকার। মুসল্লিরা এরকম, তা ওই এলাকার ইয়ামানের মানুষগুলি তারা তখন বলতেছিল,
তারা তখন বলতেছিল, হুজুর আপনি আমাদের ইমাম সাহেব, আপনি তো বিয়ে শাদী করেন নাই, আপনার বিবি দরকার আছে, অতএব আপনি যদি রাজি থাকেন আমাদের এলাকার ভিতরে এমন একটা দিনদার মেয়ে আছে, আপনার সাথে কুফু মিলবো ভালো। ওই লোকটা, ওই মেয়েটার বাবা এই এলাকার প্রথম মুসলমান, সে বড় বুজুর্গ মানুষ ছিল, অতএব আপনি যদি রাজি থাকেন ওই মেয়েটার সাথে আমরা বিবাহের প্রস্তাব দিতে চাই। কাজী আবু বকর বললেন, আমার সমস্যা নাই, আপনারা প্রস্তাব দিয়ে দিন। এক পর্যায়ে বিয়ে হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল, মুসলমান ভাইরারে আমার, সর্বপ্রথম বিবির সাথে যখন সাক্ষাৎ করতে গেছে, বিবির সাথে সাক্ষাৎ করতে গেলে বিবিকে আর কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি ওইভাবে দেখে না। বিবির চেহারার দিকে তাকানোর কথা, কিন্তু বিবির চেহারার দিকে তাকায় না। এক পর্যায়ে শুধুমাত্র কেবলমাত্র ওই বিবির গলার দিকে তাকিয়ে থাকে। কাজী আবু বকর বিবির গলার দিকে তাকিয়ে আছে। মুসলমান ভাইরারে আমার, বিবি অল্পের মধ্যে বুঝতে পারলেন আমার স্বামীকে আমি একদম দিনদার মুত্তাকিন পরহেজগার মানুষ হিসেবে গ্রহণ করলাম। নবীর দেশের মানুষ, বড় আমানতদার, বড় পরহেজগার, বড় আল্লাহওয়ালা, কিন্তু দেখি না না না, সে তো দুনিয়াদার। আমার গলার মধ্যে কোটি টাকা দামের একটা হার ঝুলন্ত আছে, সে হারের লোভে পড়ে গেছে। সুতরাং আমি বিবি আমার চেহারার দিকে তাকায় না, শুধুমাত্র কেবলমাত্র সে আমার হারের দিকে তাকিয়ে আছে। বোঝা যায় লোকটার দিলের মধ্যে দুনিয়ার লোভ আছে, অর্থ সম্পদের লোভ আছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন বিবি তাকে বদগুমানি করতেছে, খারাপ ধারণা করতেছে। এক পর্যায়ে খারাপ ধারণা করতেছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বিবিকে বলে দিলেন, ও বিবি সাবধান, তুমি আমাকে বদগুমানি করবা না, বদগুমানি করবা না। আমি কিন্তু তোমার হারের লোভে পড়ি নাই, তোমার গলার মধ্যে যে দামি হার লাগানো আছে এই হারের লোভে কিন্তু আমি পড়ি নাই, বরং তোমার গলার মধ্যে যে হারটা দেখতেছি এই হারটা দেখে আমার একটা পুরাতন কথা মনে হয়ে গেছে। আমি 3 দিনকার ক্ষুধার্ত মানুষ, মক্কার বাজারের ভিতরে ঘুরতেছিলাম, এইরকম একটা হার মক্কার বাজারের ভিতরে আমি কুড়াইয়া পাইছিলাম। ও বিবি, হারের মালিককে আমি হারটা ফিরিয়ে দিছি, বিনিময়ে খুশি হইয়া 500 স্বর্ণ মুদ্রা আমার দিতে চাইছিল, তাও আমি গ্রহণ করি নাই। রব্বে কারিমের কাছ থেকে ভালো কাজের যাজা নিব, এই জন্য আমি তোমার গলার দিকে তাকিয়ে আছি। মনে হয় আমার মন বলতেছে ওই রকম ওই হারটাই না জানি তোমার গলার মধ্যে ঝুলন্ত দেখি। বিবি আর সহ্য করতে পারে নাই, সাথে সাথে কাজী আবু বকরকে, স্বামীকে এরকম জড়ায় ধরে কান্না শুরু করে দিচ্ছে। স্বামী গো, আপনার সবর আল্লাহর দরবারে কবুল, আপনার সবর আল্লাহর দরবারে কবুল, আমার বাবার দোয়াও কবুল। কারণ আমার বাবা ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার বলতেন, আমার বাবা বারবার বলতেন, মারে নবীর দেশ থেকে তোমার জন্য বড় শখ করে কোটি টাকা দামের একটা হার কিনেছিলাম। মারে সেই হারটা ওই মক্কার মধ্যে হারায়া যায়, এমন একটা যুবক কুড়ায়া পাইছিল মা, সেই যুবকের কথা আমার বারবার মনে পড়তেছে। আমি বাবা মারা যাব, মারে ওই রকম একটা যুবকের হাতে তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে যদি বিয়ে দিতে পারতাম তাহলে আমার জীবন সার্থক হতো, কবরে শুয়েও আমি শান্তি পাইতাম। সুতরাং স্বামী গো, আমার বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল, আপনার সবরও আপনার আল্লাহর দরবারে কবুল। সুতরাং আপনি এই যে হারটা আপনি কুড়ায় পাইছিলেন, ওই হারটা আজকের থেকে আপনার হয়ে গেল। আমি আমার হারটাকে খুলে আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম। আপনি আমার স্বামী, আপনাকে মালিক বানায় দিলাম। ইচ্ছা করলে আপনি বিক্রিও করতে পারেন, ইচ্ছা করলে আপনি দানও করতে পারেন, যেভাবে ইচ্ছা সেইভাবে খরচ করতে পারেন। সুতরাং এই কাহিনী থেকে আমি যেটা বোঝানোর জন্য আপনাদেরকে চেষ্টা করলাম সেটা হলো যে খাঁটি সবের আমানতদার যদি কোনো মানুষ হইতে পারে, আল্লাহ তাআলা আখিরাতে তো পুরস্কার দিবেনই, দুনিয়াতেও আল্লাহ তাআলা কখনো কখনো এরকম পুরস্কৃত করেন। তবে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আখিরাতে যে আমরা পুরস্কৃত হব, আখিরাতে যে আমরা সফল কাম হব, সেটাই হলো আমাদের প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমানতের গুরুত্ব বোঝানোর জন্য আমি যে সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বললাম। ইসলামের সোনালী যুগের ইতিহাসের পাতা থেকে একটি কাহিনী আপনাদেরকে শোনালাম। এর থেকে আমরা
বুঝতে পারলাম যে আমাদেরকেও আমানতদারির সাথে এই দুনিয়াতে চলতে হবে। যেহেতু রাসূল বলেছেন যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমানদারি নাই, বড় মারাত্মক কথা। আজকের এই দুনিয়াতে আমানতদারি বলতে কোনো জিনিস এখন আমাদের সমাজে আর বাকি নাই। সম্মানিত হাজিরিন, সুতরাং এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে একজন মানুষ যদি সে সরকার প্রধান হয়, তাকেও কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। এক কথা, সরকার হোক, জনগণ হোক, নেতা হোক, অধীনস্থ হোক, এরকম পীর হোক, মুরিদ হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, এরকম পরিবারের কর্তা হোক আর পরিবারের সদস্য হোক, সকলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।